বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমান শিক্ষা কার্যক্রম অ্যাসাইনমেন্ট ভিত্তিক চলছে। আজকে তোমাদেরকে আমি ক্লাস 8ম শ্রেণীর ইংলিশ সাবজেক্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে অনুসরণ করতে বলবো। এটি একটি মডেল অ্যাসাইনমেন্ট, তোমরা এটাকে অনুসরণ করবে। পুরোপুরি এটা থেকে নিবে না, কিছু সহযোগিতা নিতে পারো। প্রথমে অ্যাসাইনমেন্টের সিলেবাস ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ, ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন। সেকেন্ড অ্যাসাইনমেন্ট এটা হলো ইংরেজি সাবজেক্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন। ইউনিট 5 লেসন 4, ইউনিট 5 এর দুটি লেসনের উপর অ্যাসাইনমেন্ট করতে হবে। একটি হলো লেসন 4 এ ম্যান হু লাভস ট্রিজ, দ্বিতীয়টি হলো লেসন 7 দ্য ট্রুথফুল ডাব 3। লেসন 4 এ পড়তে হবে তোমাদেরকে এইচডব্লিউ কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। কার্তিক প্রামাণিক হলো একটি অনুপ্রেরণা ফর আস, আমাদের জন্য। ডু ইউ এগ্রি, তুমি কি একমত? হোয়াই অর হোয়াই নট, যদি হোয়াই হয় কেন। এবং লেসন 7 এর উপর দ্য ট্রুথফুল ডাব 3 এইচডব্লিউ, এটা একটি হোমওয়ার্ক। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এই টাইটেলটি সঠিক ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল লাভ, এই ট্রুথফুল লাভ এই গল্পের জন্য এটা সঠিক। ইউনিট 7 থেকে তোমাদের করতে হবে লেসন 4 দ্য রিভার জিপসিস ইন বাংলাদেশ। তারপরে এইচডব্লিউ করতে হবে ইমাজিন, কল্পনা করো দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া, তোমাদের স্কুলের দেয়ার ইজ এ বোট স্কুল, একটা বোট স্কুল আছে ইন ইউর এরিয়া, তোমাদের এলাকায়। টু টিচ রিভার জিপসি চিলড্রেন, টু টিচ রিভার জিপসি চিলড্রেন, এই যাযাবর শিশুদেরকে, যারা নৌকা থাকে তাদেরকে শিক্ষা দিতে। রাইট এ প্যারাগ্রাফ, এখানে একটি প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প, তুমি কিভাবে তাদেরকে সাহায্য করতে পারো দ্য জিপসি চিলড্রেন, জিপসি বাচ্চাদেরকে উইথ লার্নিং, শিক্ষার মাধ্যমে। এটা হলো তোমাদের সিলেবাস। এখন আমি তোমাদেরকে কভার পেজটা দেখাবো, তারপরে আমরা তোমরা কভার পেজটি কিভাবে তৈরি করবে। কভার পেজে প্রথমে তোমাদের স্কুলের নামটি দিবে, তারপরে থানা ডিস্ট্রিক্ট ব্যবহার করবে, তারপরে অ্যাসাইনমেন্ট নাম্বার, অ্যাসাইনমেন্ট 2020 সাবজেক্ট ইংলিশ, অ্যাসাইনমেন্ট নাম্বার 2 তোমাদের ইংলিশ সাবজেক্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। নেম অফ উইক, সপ্তাহ, তৃতীয় সপ্তাহ। অ্যাসাইনমেন্ট টাইটেল, 3টা টাইটেলের অ্যাসাইনমেন্ট করতে হবে। ইউনিট 5 লেসন 4 এ ম্যান হু লাভস ট্রিজ, একজন মানুষ যে গাছকে ভালোবাসে। ইউনিট 5 লেসন 6 দ্য ট্রুথফুল ডাব 3, 3 নম্বর টাইটেল। ইউনিট 7 লেসন 4 হাউ ক্যান আই হেল্প দ্য জিপসি চিলড্রেন, কিভাবে আমি জিপসি বাচ্চাদেরকে সাহায্য করতে পারি উইথ লার্নিং, শিক্ষার মাধ্যমে কিভাবে আমি তাদেরকে সাহায্য করতে পারি। ওকে, তারপরে আমরা করব তারপরে দিব নাইম, তোমার নাম, ক্লাস 8, রোল, তোমার রোল নাম্বার দিবে, সেকশন বিভাগ, ক সেকশন যেটা হয়, সাবজেক্ট টিচার নেম ব্যবহার করবে, ডেজিগনেশন পদবি, অ্যাসিস্ট্যান্ট টিচার হলে অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার হলে লেকচারার, সিগনেচার এন্ড ডেট এগুলো এটা খালি রাখবে, স্যারে সিগনেচার দিবে, স্যারের জন্য এটা শুধুমাত্র এই নামটা লিখে দিবে, স্যারের ডেজিগনেশন লিখবা, রেজাল্ট এগুলো তৈরি করে দিবে যাতে স্যারের সুবিধা হয়। তারপরে সর্বশেষে সিগনেচার এন্ড ডেট অফ দ্য হেডমাস্টার, এটা উল্লেখ করে দিবে যাতে হেডমাস্টার এখানে সিগনেচার করতে পারে। ওকে, আশা করি তোমরা তোমাদের এই কভার পেজটা গঠনটা, কভার পেজ কিভাবে তৈরি করবে এটা বুঝতে পারছো। ওকে, আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাই। মূল অ্যাসাইনমেন্টের প্রথম অংশের ভিতরে, প্রথম টাইটেলের ভিতরে ইউনিট 5 লেসন 4, এটা হলো ইউনিট নাম্বার। দ্য টাইটেল অফ দ্য লেসন এ ম্যান হু লাভস ট্রিজ। আমরা জানি যে ইউনিট 5 এর কার্তিক প্রামাণিক, এখানে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, কার্তিক প্রামাণিক একটি অনুপ্রেরণা ফর আস, আমাদের জন্য। ইয়েস আই এগ্রি উইথ দিস স্পিচ, আমি এই বক্তব্যের সাথে একমত। বিকজ হি হ্যাজ লার্নড, কারণ সে শিখিয়েছেন, হাউ টু ওয়ার্ক, কিভাবে কাজ করতে হয়, ফর সোসাইটি, সমাজের জন্য, পিপল, মানুষের জন্য, ন্যাচারাল এনভায়রনমেন্ট, এবং প্রাকৃতিক পরিবেশের জন্য।
He has planted hundreds of trees. সে শত শত গাছ লাগিয়েছেন in his village, তার গ্রামে. His passion is to plant. তার প্যাশনই হলো গাছ লাগানো. is to plant sapling, চারা গাছ লাগানো, which grow into gigantic trees, যাহা জন্মায় into gigantic trees, অর্থাৎ বিশাল বিশাল গাছে রূপান্তর হয়. He has started, সে শুরু করেছে this types of job, এই কাজ শুরু করেছে when, এখানে জব বলতে কাজ বোঝাইছে. He has started, সে শুরু করেছে this type of job, এই ধরনের কাজ when he was only 10 years old, যখন তার বয়স 10 বছর, তখন থেকে সে এই কাজ শুরু করেছে. He has remembered what his father wants. He has remembered, সে স্মরণ করেছে what his father once told him, এক সময় যেটা তার বাবা তাকে বলেছিল, that you can earn the blessing of God, তুমি এই গডের আশীর্বাদ অর্জন করতে পারো by planting trees, গাছ লাগানোর দ্বারা. He has never forgotten, সে কখনোই ভুলে যায়নি what his father told him, যাহা তার বাবা বলেছিল. Now he is 63 years old, এখন তার বয়স 63 বছর. Many of the trees now 35 to 40 years old, এই অনেকগুলা গাছই এখন 35 থেকে 40 বছর বয়স. Once there were hardly any trees, এক সময় এখানে কোনো গাছই ছিল না এই গ্রামে. He was hairdresser, সে ছিল একজন নাপিত, but he had a great love, কিন্তু তার প্রচন্ড ভালোবাসা ছিল for trees, গাছের জন্য. For this reason he worked in his hairdresser, এই কারণে সে এই সেলুনে কাজ করত all day, সারাদিন. And he watered to his sapling, এবং সে তার এই চারা গাছে পানি দিত after returning from shop, দোকান থেকে ফিরে আসার পর, to midnight, মধ্যরাত পর্যন্ত. As he worked for the welfare of mankind, যেহেতু সে মানব জাতির কল্যাণের জন্য কাজ করত, we can follow him, আমরা তাকে অনুসরণ করতে পারি for his working, তার কাজের জন্য. So a man who wants to be remembered, যদি কেউ মানুষের মনে থাকতে চায় বা স্মরণ হয়ে থাকতে চায়, অমর হয়ে থাকতে চায়, in the mind of people, মানুষের মনে, and wants the blessing of Allah, এবং আল্লাহর আশীর্বাদ চায়, can plant tree, সে গাছ লাগাতে পারে. কারণ গাছের মাধ্যমে সে কি মানুষের মনে ধারণ করতে পারে, মানুষের ছায়া নিতে পারে, ছায়ার আশ্রয়ের মাধ্যমে মানুষ উপভোগ করতে পারে, শান্তি উপভোগ করতে, তার মাধ্যমে সে পরকালে সওয়াব অর্জন করতে পারে, সদকা জারিয়া হিসেবে সে এটা কবরে উপভোগ করতে পারবে. ওকে, আমরা এখন নেক্সট পার্টে, দ্বিতীয় পার্টে, ইউনিট 5 লেসন 6, দ্য টাইটেল অফ দ্য লেসন, দ্য ট্রুথফুল ডাব 3. দ্য ট্রুথফুল ডাব ইজ ভেরি মাচ এনজয়েবল অ্যান্ড মোরাল বেসড স্টোরি. এই সত্যবাদী ঘুঘু অত্যন্ত এনজয়েবল, অনেক উপভোগযোগ্য, অ্যান্ড মোরাল বেসড, এবং নৈতিক ভিত্তি একটি গল্প, কারণ এটা থেকে একটি শিক্ষা পাওয়া যায়. আই থিঙ্ক, আমি মনে করি, দ্যাট দ্য টাইটেল দ্য ট্রুথফুল ডাব, এই সত্যিকারের ভালোবাসা, এই টাইটেলটি, সত্যিকারের ঘুঘু, এই টাইটেলটি ইজ অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক, অ্যাকর্ডিং টু হিস্টোরি, এই গল্প অনুসারে সঠিক. বিকজ হেয়ার, এখানে, দ্য ডাব ইজ স্ট্রিক্ট, এই ঘুঘুটি কঠোর ছিল, নট টু প্রেইজ, প্রশংসা না করতে, দ্য ওল ওভার, মানে যতটুকু সে প্রাপ্য তার চেয়ে বেশি প্রশংসা করতে সে কঠোর ছিল, প্রশংসা না করতে. দ্য ডাব ডাজ নট ডেভিয়েট, এই ঘুঘুটি ডেভিয়েট, বিচ্যুত হয়ে যায়নি, ফ্রম দ্য রাইট পথ, সঠিক পথ থেকে, ইন স্পাইট অফ ইনসাল্টিং হার, তাকে অপমান করা সত্ত্বেও. when the owl could not satisfy, যখন এই পেঁচাটি সন্তুষ্ট হতে পারলো না, by the dove's speech, বা ডাবের কথার দ্বারা, he said, বলল, get out, বের হয়ে যা, বের হয়ে যা. but the owl, কিন্তু পেঁচাটি, and the bat, এবং বাদুড়টি, unpunished for their act of heartlessness, was not unpunished, মানে শাস্তিহীন অবস্থায় যায় নাই, for their act of heartlessness, তাদের হৃদয়হীনতার জন্য. the bat can never fly, তাদের হৃদয়হীনতার জন্য শাস্তি না পেয়ে তারা থাকেনি. the bat can never fly, বাদুড়টি উঠতে পারে না, in broad daylight, একেবারে পুরো আলোতে উঠতে পারে না. and the owl is blind, এবং পেঁচা অন্ধ থাকে, as long as the sun is up, যতক্ষণ সূর্য থাকে. on the other hand, অন্যদিকে, the dove is rewarded, এই ঘুঘুটিকে পুরস্কৃত করা হয়েছিল, for her truthfulness, তার সত্যবাদিতার জন্য. so the name, the truthful dove, was appropriate, তাই এই truthful dove
এই নামটি সঠিক ছিল অফ দ্য হিস্টোরি, এই গল্পের এই নামটি টাইটেলটি কি ছিল, সঠিক ছিল। ওকে, আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে ইউনিট 7 লেসন 4, দ্য টাইটেল অফ দ্য লেসন হাউ ক্যান আই হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, কিভাবে আমি এই জিপসি বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি, মানে প্রশিক্ষণ দিতে পারি, পড়াশোনা শিখাতে পারি। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ, এই রিভার জিপসি নদীতে যে যাযাবর মানুষগুলো থাকে, আর অ্যান এথনিক গ্রুপ তারা হলো নৃতাত্ত্বিক দল অফ পিপল, নৃতাত্ত্বিক দলের মানুষ ইন বাংলাদেশে। দে আর অলসো নোন, তারা আরো পরিচিত অ্যাজ বেদে নামে পরিচিত, টু লোকাল পিপল, এলাকার মানুষদের কাছে বেদে নামে পরিচিত। হু ট্রাভেল, যারা ভ্রমণ করে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায়, বাই বোট, নৌকা দ্বারা। দিস বোটস আর দেয়ার হাউজেস, এই বোটগুলো হলো তাদের বাড়ি। ইট ইজ ভেরি স্যাড নিউজ, এটা খুবই খারাপ সংবাদ, দ্যাট দে আর ডিপ্রাইভড অফ মেনি বেনিফিটস, তারা অনেক কিছুতেই বঞ্চিত, অনেক উপকারী থেকে বঞ্চিত। ইভেন দো, এমনকি যদিও, দে আর সিটিজেন অফ বাংলাদেশ, যদিও তারা বাংলাদেশের নাগরিক। দে আর ডিপ্রাইভড অফ দ্য লাইট অফ এডুকেশন, তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল রাইটস, এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত। সো উই ডিসাইডেড, তাই আমরা সিদ্ধান্ত নিলাম, টু টিচ দেম, তাদেরকে শিক্ষা দিতে, টু রিড, পড়াতে, অ্যান্ড রাইট, এবং লেখাতে। আই অ্যান্ড আওয়ার ফ্রেন্ডস প্ল্যান্ড, আমি এবং আমার বন্ধু পরিকল্পনা করলাম, অ্যান্ড ইস্টাবলিশড, এবং প্রতিষ্ঠা করলাম এই স্কুল, একটা স্কুল ফর দেম, তাদের জন্য। উই ওয়েন্ট টু দেয়ার হাউজেস, আমরা তাদের বাড়িতে গেলাম, ফর অ্যাডভাইসিং দেম, তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, টু অ্যাডমিট দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে, আমাদের স্কুলে ভর্তি করাতে তাদেরকে পরামর্শ দিতে গেলাম। উই হ্যাভ ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্যাট উই উইল প্রোভাইড, আমরা সরবরাহ করবো, দেম, তাদেরকে, উইথ বেসিক টেক্সট বুক, মৌলিক টেক্সট বুক গুলো অফ স্কুলের ফর ফ্রি, তারা বিনা পয়সা আমরা স্কুলে বইগুলো প্রদান করব। At first we want to teach, আমরা প্রথমে তাদেরকে শেখাতে চাই, them the basic of English, ইংলিশের মৌলিক জ্ঞান, mathematics, বাংলা, ইংলিশ এবং ম্যাথমেটিক্স। We can also teach them, আমরা তাদেরকে আরো শিখাতে পারি, about morals and humanity, নৈতিকতা এবং মানবতা। So তাই they need our help, তাই তাদের আমাদের সাহায্য প্রয়োজন, and as the conscious citizen of Bangladesh, এবং বাংলাদেশ সচেতন নাগরিকদের, for making a better society, একটা ভালো সমাজ তৈরি করতে আমাদেরকে তাদের শেখানো প্রয়োজন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং নতুন কোনো ভিডিও পেতে, তোমরা আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবা। কমেন্ট করে জানাবে তোমাদের নতুন কোনো ভিডিও যদি প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো এগুলো সামনের দিকে দেওয়ার জন্য। তোমাদের শিক্ষামূলক ইংলিশ বিষয়, বিশেষ করে ইংরেজি সাবজেক্টের যে কোনো তথ্য এবং যে কোনো গ্রামার ক্লাস প্রয়োজন হলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি ইনশাআল্লাহ দেব। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।